ওয়েলকাম টু মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। মনোবল স্ফুরিত হোক মনীষীদের জীবন থেকে মানুষের জীবনে। বিশ্বনন্দিত লেখক মাইকেল এইচ হার্ট কর্তৃক রচিত তার বিশ্ববিখ্যাত বই বিশ্বের শ্রেষ্ঠ 100 মানুষের জীবনের উপর ধারাবাহিক কন্টেন্ট পরিবেশনে আপনাদেরকে অভিনন্দন। আজকের পর্বে রয়েছে অ্যাডলফ হিটলার। বিশ্ব ইতিহাসে এমন কিছু ব্যক্তি আছেন যাদের নাম উচ্চারিত হলেই মানব সভ্যতায় এক অন্ধকার অধ্যায় চোখের সামনে ভেসে ওঠে। তাদের একজন হলেন অ্যাডলফ হিটলার, যিনি জার্মানির নেতৃত্ব থেকে বিশ্বকে ঢেলে দিয়েছিলেন ভয়াবহ এক যুদ্ধ এবং গণহত্যার দিকে। অ্যাডলফ হিটলার জন্মগ্রহণ করেন 20 এপ্রিল 1889 সালে অস্ট্রিয়ায় ব্রাউনাউ অ্যাম ইন নামক স্থানে। ছোটবেলা থেকেই তিনি শিল্পকলায় আগ্রহী ছিলেন এবং চিত্রশিল্পী হতে চেয়েছিলেন, কিন্তু ভিয়েনায় আর্ট একাডেমিতে ভর্তি হতে ব্যর্থ হন। এই ব্যর্থতা এবং ব্যক্তিগত হতাশা তার মানসিকতা গঠনে প্রভাব ফেলেছিল বলে ইতিহাসবিদরা মনে করেন। প্রথম বিশ্বযুদ্ধ এবং রাজনৈতিক উত্থান। প্রথম বিশ্বযুদ্ধের সময় তিনি জার্মান সেনাবাহিনীতে যোগ দেন। যুদ্ধের পর জার্মানির পরাজয় এবং অর্থনৈতিক সংকট তাকে গভীরভাবে প্রভাবিত করে। 1919 সালে তিনি জার্মান ওয়ার্কার্স পার্টি যোগ দেন, যা পরে নাৎসি পার্টি নামে পরিচিত হয়। তার বক্তৃতা দেওয়ার ক্ষমতা এবং প্রচার কৌশল দ্রুত তাকে জনপ্রিয় করে তোলে। 1933 সালে তিনি জার্মানির চ্যান্সেলর হন এবং ধীরে ধীরে এক নায়কতান্ত্রিক শাসন প্রতিষ্ঠা করেন। নাৎসিবাদ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ। হিটলার নাৎসিবাদ নামক একটি চরম জাতীয়তাবাদী এবং বর্ণবাদী মতবাদ প্রচার করেন। তার আর্য জাতিকে শ্রেষ্ঠ বলে দাবি করেন এবং ইহুদি জনগোষ্ঠীকে সহ বহু সংখ্যালঘু সম্প্রদায়কে বিরুদ্ধে ঘৃণা ছড়ান। 1939 সালে পোল্যান্ড আক্রমণের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। এই যুদ্ধ 1945 সাল পর্যন্ত স্থায়ী হয় এবং অনেক মানুষ প্রাণহানি ঘটে। হলোকাস্ট। হিটলারের শাসনামলে সংঘটিত হয় হলোকাস্ট, ইতিহাসের অন্যতম ভয়াবহ গণহত্যা। প্রায় 60 লক্ষ ইহুদি সহ প্রতিবন্ধী, রোমানি, রাজনৈতিক বিরোধী এবং অন্যান্য মানুষ মৃত্যুবরণ করেন। পতন এবং মৃত্যু। 1945 সালে মিত্রবাহিনীর অগ্রযাত্রায় জার্মানি পরাজয়ের মুখে পড়ে। 30 এপ্রিল 1945 সালে বার্লিনের নিজের বাংকারে আত্মহত্যা করেন এবং অল্প কিছুদিন পরেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সমাপ্তি ঘটে। অ্যাডলফ হিটলার ছিলেন ইতিহাসের এক বিতর্কিত ও ভয়াবহ চরিত্র, যার নেতৃত্বে বিশ্বকে শিখিয়েছে চরমপন্থী, ঘৃণা এবং স্বৈরাচার কেবল ধ্বংস ডেকে আনে। ইতিহাস থেকেই শিক্ষা নেওয়াই আমাদের দায়িত্ব, যেন ভবিষ্যৎ মানবতা, সহনশীলতা ও ন্যায় বিচারের পথেই আমরা এগিয়ে যেতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ।